আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার 21তম ব্যাচে আজকের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো আছি। আরেকটু সাউন্ড দিলে আরেকটু ভালো লাগতো, আরেকটু সাউন্ডের জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর। ওকে, যাদের সাউন্ডে প্রবলেম, আমার মনে হয় আমার এই জায়গা থেকে প্রবলেম নয়, আপনার ওখান থেকে প্রবলেম রয়েছে। কারণ এখানে অধিকাংশ মানুষ আপনারা শুনতে পাচ্ছেন। প্লিজ আপনারা এখন আমাকে একটু ক্লিয়ার করেন যে আসলে আপনারা সবাইকে সাউন্ড ঠিক করে শুনতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ একটু কম। লাউড এন্ড ক্লিয়ার। জাহিদ ভাই, আপনার মনে হয় ওখানে প্রবলেম রয়েছে, আপনি ক্লাস থেকে বের হয়ে আবারও আসেন। ঠিক আছে, আমি যেভাবে কথা বলতেছি আমিও এখান থেকে কি বলে সাউন্ড গুলো আমরা চেক করি, যেমন আমাদের একজন উস্তাদ অলরেডি সাউন্ডটা চেক করতেছে যে কি অবস্থা। আমি এই যে আস্তে কথা বলতেছি তারপরে কিন্তু হাই লেভেলের ভয়েস যাচ্ছে। ওকে, যেমন ভাই মনে হয় কিছু একটা বলতে চাচ্ছেন, বাট আমরা কোশ্চেন না নিই। জি বলেন, দ্রুত বলেন। হুজুর, আসসালামু আলাইকুম। আমি মাত্র বাইরে থেকে আসছি, তো আমি একটু অজু করবো, সময় থাকবে একটু। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ তাহলে ক্লাসটা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم। আউযু বিল্লাহি সবাই আনমিউট করতে হবে, মিনাশ আনমিউট করতে হবে। من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবাই জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। ওকে, আমি এখন আপনাদের যে বিষয়টা বলবো যে দেখেন, আপনারা স্ক্রিনে আমাদের যে বইটা আপনাদের কাছে গিয়েছে সেই বইয়ের প্রথম যে পড়া স্টার্ট হয়েছে যে জায়গা, এই পৃষ্ঠা দেখতে পাচ্ছেন। এখন এরকম প্রত্যেকটা প্রায় পৃষ্ঠাই প্রায় আপনারা এইরকম পাইবেন। ঠিক আছে, তা আপনাদের যখন যেদিন যা পড়া দেওয়া হবে আপনি কি করবেন, এইটা স্ক্যান করবেন আপনার মোবাইলে, সাথে সাথে এর ভিডিও আপনি দেখতে পারবেন। ঠিক আছে, ওকে। যাই হোক, আমরা গতদিন যে পর্যন্ত পড়েছিলাম আজকে ইনশাআল্লাহ আমরা তারপরের থেকে পড়বো। গতদিন আমরা টোটাল 13টা অক্ষর শিখেছিলাম, আজকে ইনশাআল্লাহ আমরা সামনে অগ্রসর হচ্ছি। ওকে, আপনারা অনেকেই লেখালেখি একটা করতেছেন, আমি করতে পারবেন না, ওটা আমি ডিসেবল করে দিয়েছি। আজকে আমরা প্রথম যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটা হলো এই অক্ষরটা। আর এই অক্ষর এর নাম হলো কি, হা নাকি হা? এটা অনেকেই কনফিউজ হয়। যেমন ওই যে সূরা ফাতিহার শুরুতে অনেকে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু, এরকম বলা যাবে না। তাহলে বলতে হবে কি, গলাটা চেপে হালকা মুখ দিয়ে বাতাস বের করে এক লিপ টেনে উচ্চারণ করতে হবে। আবারও বলছি, কি করতে হবে, এই যে যে গলার মধ্যখান, ঠিক আছে, এই যে এই গলার এই যে শেষ শুরু এই যে, ঠিক আছে, গলার মধ্যখানের আপনার ভিতরে চাপ চেপে ধরতে হবে। মানে এরকম গলা হাত দিয়ে না কিন্তু। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। দেখা গেল আমার কথা শুনে গলা করে ফেললেন ভাই, এটা করেন না যেন। তাহলে কি, গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করে একালিফ টেনে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, একালিফ টেনে পড়তে হবে, সবাই জোরে বলেন তো। হ্যাঁ, ওকে। আমি কিন্তু দেখতে পাচ্ছি অনেকে কিন্তু পড়তেছেন না, এজন্য প্লিজ 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 আপনি ওয়েট করেন না, পড়তে হবে আপনাকে। ঠিক আছে, চলেন এই হা অক্ষরটা এখন আমি লিখবো ইনশাআল্লাহ। আর মেইন পয়েন্ট অফ ভিউ, দ্যাট মিন্স, ওকে, কোথায় গেল?
ওকে, এখন আমরা এটা ইনশাআল্লাহ লিখবো। আমি লিখবো, সবাই একটু ভালো করে খেয়াল করবেন। যদি আপনি খেয়াল না করেন তাহলে কিন্তু আপনি ভালো করে এটা বুঝতে পারবেন না। হ্যাঁ, ওকে। এই যে হা অক্ষরটা আমরা যখন লিখবো তখন আমরা ঠিক এইভাবে লিখবো। আমি এখন যেভাবে লিখতেছি, সবাই আশা করে এখন কি দেখতে পাচ্ছেন সবাই? উম, কোথায় গেল? হুম, ওকে, আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখানে দেখেন, এখানে আমরা হা অক্ষরটা যেভাবে লিখবো সেটা হলো এই একটা দাগ দিব, এই যে এইভাবে নিয়ে আসবো নিচের দিকে, এই যে, ক্লিয়ার? এই অক্ষরের নাম হলো হা। গতকাল এর মাঝখানে একটা নোক্তা ছিল, বলেন তো এই নোক্তা থাকা অবস্থায় অক্ষরের নাম কি হয়েছিল? জিম। তাহলে মাঝখানে নোক্তা থাকলে জিম, ঠিক আছে। আর যদি এখানে নোক্তা না থাকে তাহলে কি হবে? হা। 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 গলাটা চেপে এক লিপ টেনে উচ্চারণ করতে হবে। হা। হা। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। মাশাআল্লাহ। এই হা অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন এইভাবে আসবে, যখন শব্দের মাঝখানে আসবে তখন কেমন আসবে? এই যে এভাবে আসবে, ঠিক আছে। যখন শব্দের শেষে আসবে তখন কেমন আসবে? এই যে, আশা করি বুঝতে পেরেছেন সবাই। এই যে ভাই, আনোয়ার ভাই, আপনি কালকে ক্লাস করেন নাই? আগে তো লেখা যাবে না ভাই, আমি লেখা শেষ করব, তারপরে বলবো যখন তাই। এই যে সুলাইমান ভাইও লিখতেছিল, কে কে লিখতেছিল আমি কিন্তু টের পেয়ে গেছি। তারপরে সালাউদ্দিন ভাই, আপনিও কি লিখতেছেন? লেখা যাবে না আগের থেকে, ঠিক আছে। আমার সবাই আপনারা আপনারা আমার প্রিয় ভাই, প্লিজ, আমি চাই না আপনাদের ক্ষতি করতে। এজন্য আমি বলবো তারপরে লিখবেন। ওকে, সবাই এই অক্ষরটা বারবার পড়েন আর লেখেন, পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন, লেখেন। ওকে, আলহামদুলিল্লাহ আপনারা পড়তেছেন। আর আমার ক্যামেরাটা অফ ছিল। ওকে, আবার ক্যামেরা অন করেছি, প্লিজ। কি সমস্যা? আশরাফুল ভাই, আপনি আমাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন? আপনাকে ক্যামেরা অন করার জন্য একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি দ্রুত ওখানে একটা স্টার্ট করেন। ওকে। হ্যাঁ 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 হ্যাঁ, ভাই আপনাকে দেখতে পাচ্ছি ভাই। ওকে, যাও, সবাই প্লিজ ক্যামেরা অন করতে হবে, বাধ্যতামূলক কিন্তু, ঠিক আছে। তাহলে যারা এই হা অক্ষরটা লিখে ফেলেছেন, প্লিজ আপনাদের টাইম দেওয়া থাকবে 10 সেকেন্ড, এর ভিতরে আপনারা খাতাটা দেখান। মনিজামান ভাই দ্রুত দেখান। তারপরে সাজিয়া আফরিনকে, আই এম নট শিওর ভাই, আপনার নাম তো সাজিয়া আফরিন নয়, প্লিজ কারেকশন করেন, রিনাম করেন। মিজানুর রহমান, তারপরে শাহাবুল ইসলাম, নাসির উদ্দিন, আব্দুল সালাম ভাই খাতা দেখাতে হবে। মুজাহিদুল ইসলাম এখন ভাই লিখতেছে, ওকে। তারপরে রফিক ভাই, জি এম রফিক ভাই খাতা দেখান। জুয়েল খান, সাজ্জাদ হুসাইন, হাফিজুর রহমান, আব্দুল্লাহ ইয়ামিন, রোমান ভাই খাতা দেখান। ওকে, থ্যাংক ইউ। মুহিব ভাই, তারপরে মহিউল ইসলাম, এস ফরিদ ভাই, তারপরে মুজিবুর রহমান, নাসির ভাই, না নেসার ভাই, সরি ভাই, আব্দুল ওয়াহাব ভাই। ভাই গলায় তো ভালো আকারে মাফলার তো জড়াইছেন, আপনার নামটা তো নাই এখানে ভাই। ভাই স্যামসাং A03, ভাই আপনার নাম কি ভাই? আপনার নামটা ক্লিয়ার করেন, আর স্টুডেন্ট আইডি ক্লিয়ার করতে হবে। আপনার নাম কি ভাই?
ও ভাই বলেন না কেন, আপনাকে বলছি। ভাই আপনি এরকম এক হাত এরকম হাঁটুর পরে এভাবে ই করে বসে রয়েছেন, আপনাকে বলছি। হ্যাঁ, এই যে দুই হাতে এই যে দুই দিকে দিয়েছেন, আপনাকে বলছি। আপনার নাম কি? আপনার পাশে কথা বলতেছে, আমি তো সব শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন তো? আমাকে কথা বলেন, বলেন আমাকে বলছেন? আপনি বলেন আমাকে বলছেন? ওকে, সবাই একটু বলেন তো আমাকে বলছেন? আমি কোনোভাবে বাইরে আসলে পাচ্ছি না, বুঝছেন? ভাই লিখতে হবে, খাতা লিখতে হবে, ঠিক আছে? আপনার নাম কিন্তু এখানে নাই। এই যে আনমিউট মিউট করলাম, আবার এই যে আনমিউট করতেছি, এই যে চোখে এই যে চুলকাচ্ছেন। আপনার নাম কি? আমার না জি, আপনার নাম? মিজানুর রহমান। ভাই নামটা ক্লিয়ার রাখবেন। আর স্টুডেন্ট আইডি কি? স্টুডেন্ট আইডি জানি না তো। কেন জানেন না? আজকে ফার্স্ট ক্লাস করতেছি। ওকে ভাইয়া, যাই হোক, সামনের থেকে অবশ্যই স্টুডেন্ট আইডিও জেনে নেবেন এবং নিয়মিত ক্লাস করতে হবে। ওকে, আর নাম দিয়ে দিবেন প্রত্যেকদিন শুরুতে। ওকে, যারা খাতা দেখেছেন অসংখ্য ধন্যবাদ। স্বপ্নিল আমি দেখেছি, আনোয়ার ভাই দেখেছি দেখেছি। আর খাল লেগে যাবে আপনাদের, হ্যাঁ। ওকে, যাক, আল্লাহ সবাইকে কবুল করুক এই প্রচেষ্টাকে। আল্লাহ আপনি কবুল করেন। আমিন আমিন। তাহলে আমরা এই হা অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি। এই জায়গা থেকে আরো একটা অক্ষর উচ্চারিত হয়, এখন আমরা সেটা লিখবো ইনশা আল্লাহ। সেটা আল্লাহ। কি? দেখেন সবাই, আমি লিখতেছি। আমি জানি না সবাইকে আমি মিউট করেছি কিনা। ওকে, এবার ক্লিয়ার করেছি। এই যে অক্ষরটা লিখছি, খেয়াল করতে হবে। এই যে অক্ষরটা, এই অক্ষরের একটা নাম আছে, ঠিক আছে? এই অক্ষরের নাম হলো আইন। চারে লিফ টেনে পড়তে হবে। ওকে, তাহলে এই অক্ষরটা কি হবে? গলাটা চেপে চারে লিফ টেনে আমরা উচ্চারণ করব, কোনো বাতাস বের করা লাগবে না, এটাই আইন। আইন। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই একসাথে জোরে জোরে বলেন। আইন। ওকে, তাহলে আমরা এই আইন অক্ষরটা সবাই ক্লিয়ার হয়েছি। আর এই আইন অক্ষরে আমরা কয় লিফ টেনে পড়বো? চার লিফ। কয় লিফ? চার লিফ টেনে পড়বো। আইন অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন জয়নাল ভাই, আপনার স্টুডেন্ট আইডি দেওয়া নাই, স্টুডেন্ট আইডিটা দিয়ে দিয়েন ভাই। ওকে, সবাই খেয়াল করেন। এই আইন অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন এই যে, যখন শব্দের মাঝখানে আসবে এই যে, যখন শব্দের শেষে আসবে তখন এই যে। আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার হয়েছে। আইন। চার আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? সবাই এখন লিখে ফেলেন। ওয়াহাব ভাই আপনি আগে থেকে লিখতেছিলেন, আমি জানি। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, পড়েন আর লেখেন। আমি ভুল করছি না। ওকে, প্লিজ এবার আপনারা সবাই খাতাটা দেখান। সবাই খাতা দেখাতে হবে। দেখি কে কে খাতা দেখাচ্ছে আর কে কে দেখাচ্ছে না। ওকে, মুজাহিদুল ভাই এখনো দেখাননি ভাই? দোকানে তো আছেন। ওকে ওকে ওকে, তারপরে
রফিক ভাই, GM রফিক ভাই লিখেছেন। তারপরে সানোয়ার ভাই, আপনি কোথায় জানি না। সজীব ভাই, মোয়াজ্জেম ভাই, হ্যাঁ নোটপ্যাডে লিখছে, ওকে থ্যাংক ইউ। আলিম ভাই, খাতা কোথায়? জেস অনলাইন, আমি জানি না আপনার নাম কি, এখানে কিন্তু আপনার নামও শো করতেছে না ভাইয়া। আতাউর রহমান ভাই, আমি ক্যামেরা অন করতেছি, আপনি ওখানে স্টার্টে ক্লিক করেন। মাহবুবুর রহমান ভাই, খাতা দেখান। ফারুক ভাই, খাতা দেখাতে হবে। হায়াতুজ্জামান, খাতা দেখাতে হবে। ফরহাদ ভাই, খাতা দেখান। সালাউদ্দিন ভাই, ডক্টর MD সালাউদ্দিন ভাই। তারপরে নাসিম আহমেদ ভাই, খুব সুন্দর হয়েছে। স্বপ্নিল, তারপরে সুলাইমান, আরমান হোসেন ভাই ক্যামেরা অন নাই। আনোয়ার ভাই দেখেছি। তারপরে মারুফ ভাই, খাতা দেখান প্লিজ। ফরিদুল আলম, হারুন ভাই, ওয়াহাব ভাই, ওবায়দ ভাই, সোয়াইব, তারপরে মশিউর রহমান ভাইয়া দেখান। জাহিদ হোসেন, জয়নাল আবেদিন, ওকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা খাতা দেখাইছেন। ঠিক আছে, আমরা এখন সবাই এই অক্ষরটা বারবার উচ্চারণ করি তো। আই ওকে, ঠিক আছে। এরপরে আমরা যে অক্ষরটা শিখবো, আমরা টোটাল কয়টা অক্ষর শিখেছি? দুইটা। প্রথমটা কি ছিল? এক লিপ টেনে পড়তে হবে, তাই তো? আর এরপরেরটা আমরা যেটা শিখেছি সেটা কি? আইন, 4 লিপ টেনে পড়তে হবে। ঠিক আছে। স্যামসাং A2, A on 2। ভাই, আপনার মাথায় চশমা আছে, ঠিক আছে, মাথায় টুপি আছে। ভাই, আপনার নাম কি? আপনার গায়ে পাঞ্জাবি পরাও আছে, ঠিক আছে। ভাই, আপনার নামটা বলেন, চোখে তো চশমা আছে, আপনার নামটা বলেন না। এই যে হাত এভাবে দিয়ে বসতেছেন, কে বলি, আপনার নাম কি? মোহাম্মদ ইসরাফিল হোসেন। ভাই, নামটা একটু এডিট করতে হবে তো ভাই, এইভাবে নাম থাকলে আপনার তো সারা জীবন ডাকলেও আমি পাবো না ভাই। বুঝতে মোহাম্মদ পারছেন? ইসরাফিল হোসেন। আপনার স্টুডেন্ট আইডি কি? স্টুডেন্ট আইডি তো না, জানা নাই। স্টুডেন্ট আইডি জেনে নিতে হবে, ঠিক আছে ভাইয়া। ওকে, আমরা এখন সামনে যে অক্ষরটা এখন শিখবো, সে অক্ষরটা একেবারে সোজা। খেয়াল করতে হবে সবাই। এই যে দাগ দিলাম, এই যে নিয়ে আসলাম। কি, এই অক্ষরটা কি হলো? কেবলমাত্র শিখেছি একটু আগে, বলেন তো এই অক্ষরটা কি হয়েছে? সবাই জোরে বলেন, কি হয়েছে এই অক্ষরটা? ওকে, এখন এর ভিতরে যদি আমরা একটা নুক্তা দিই, এবার বলেন তো এই অক্ষরটা কি হয়েছে? ওকে, এখন এই জায়গায় নুক্তাটাও নাই মনে করেন। ওই নুক্তাটা নিচে না হয়ে যদি এরকম উপরে হয়, তাহলে অক্ষরটা কি অক্ষর হবে জানেন? ওই অক্ষরটা হবে খ। কি হবে? খ, খ, খ। ঠিক আছে। আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই বুঝতে পেরেছেন। ওকে, আপনারা অনেকে বলতেছেন আমার আইডি কি ভাই, এখানে চেয়ে আপনি যদি 1 ঘন্টা অপেক্ষা করেন, আপনি কখনো পাবেন না। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল দিলে সাথে সাথে পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই যে অক্ষরটা লিখলাম, এই অক্ষরের নাম হলো খ। খ, মোটা আওয়াজে পড়তে হবে এই অক্ষরটা, ঠিক আছে। এই যে যারা যারা লিখতেছেন তারা ফেল। মুজাহিদ ভাই, ভাই, নকল করে কেউ বড়লোক হতে পারি নাই। উস্তাদের কথা শুনে কেউ লেখা, কথা না শুনে কেউ লেখাপড়া শিখতে পারে নাই, ঠিক আছে। আমরা সবাই একটু এটা ট্রাই করব, ঠিক আছে। ওকে, এরপরে আমরা যে কাজটা করব, এই যে অক্ষরটা, এ তো আমি অনেক বড় লিখে ফেলেছি ভাই। ওকে, আমি একটু ছোট লিখি। ওকে, এই অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন এ এসে উপরে একটা নোক্তা খ, যখন শব্দের মাঝখানে থাকবে তখন এই, ঠিক আছে।
যখন শব্দের শেষে থাকবে তখন কি হবে? এই, আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন সবাই। ওকে, সবাই এই অক্ষরগুলো এক্ষুনি লিখে ফেলেন তো, দ্রুত সবাই লিখে ফেলেন, দ্রুত দ্রুত লেখেন, লেখেন আর পড়েন জোরে জোরে। খ, খ, কয়ালিফ টান আছে। কয়ালি হবে কয়ালি হবে। হবে কয়ালি। কয়ালি হুজুর। ওকে, এই খ অক্ষরে আমরা একালিপ টেনে পড়বো, কয়ালিপ টেনে পড়বো, একালিপ টেনে পড়বো। ওকে, আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছি। এখন সবাই খাতাটা দেখাবেন প্লিজ, সবাই খাতা দেখান দেখি। জাহিদ ভাই দেখেছি, জয়নাল আবেদিন ভাই, ইসরাফিল ভাই, কোথায় চলে যাচ্ছেন খাতা না দেখে? ওকে, তারপরে আনোয়ার ভাই, সজীব ভাই, ওকে, সানোয়ার ভাই, ফরহাদ ভাই, মারুফ ভাই খাতা দেখান, ফরিদুল আলম ভাই, হারুন ভাই, তারপরে মাহবুবুর রহমান, আতর রহমান ভাই, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে ভাই। তারপরে সুলাইমান ভাই, স্বপ্নিল, জাহিদ ভাই, ইসরাফিল ভাই, রাশিদুর রহমান, শাহ আলম, তারপরে আবু মুসা মোহাম্মদ, আহ আব্দুল্লাহ হিল মামুন, আব্দুল্লাহ হিল আল মামুন, তারপরে ইসলাম, ওকে, হাডিউজ্জামান, হাডিউজ্জামান, শাফায়েত আহমেদ, তারপরে আব্দুল মোতালিব ভাই, দেখান দেখান, হিল্লুল মাশরিকি, তারপরে নাম নাই, নাম নাই ভাই। এই যে এরকম ভাবে আঙ্গুল আপনার, এই যে এদিক তাকান, এদিক তাকান, এইভাবে আপনি রেখেছেন, আপনার নামটা একটু কি করেন না ভাই, আপনার নামটা একটু এডিট করেন ভাই। আনমিউট হন, আনমিউট আনমিউট হন, আপনি নামটা এডিট করতে হবে ভাই। এই যে আমি তো আপনারে ডাকতে পারতেছি না, আপনার নাম কি? মেহেদি, মোহাম্মদ মেহেদি হাসান। MD এম মেহেদি। ই MEHEDI, HASSAN, হাসান। ভাই আমি যা পারিছি তা লিখে দিছি, আপনি আপনার মতো পারেননি, আমি আমার মতো পারিছি, ঠিক আছে ভাই। আইডি নাম্বারও নাই, কিচ্ছু নাই ভাই, আমি এভাবে খুঁজবো কি করে আপনাদের বলেন। আবু মুসা সৈয়দ মোহাম্মদ, মনে হয় এই মুহূর্তে গাড়িতে আছেন, তারপর ক্লাস করতেছেন, যা শুক্রিয়া। আল্লাহ তালা আমাদের সবাইকে এই প্রচেষ্টাটা কবুল করুক। আলহামদুলিল্লাহ, সবাই খুব সুন্দর হয়েছে। ওকে, আমরা ইনশাআল্লাহ এখন তারপরে অগ্রসর হব। এই যে খ অক্ষরটা আমরা শিখলাম, এই একই জায়গা থেকে গলার শেষ ভাগ, বা হলক মানে গলা, গলার শেষ ভাগ, এই শুরু, এই জায়গা থেকে উচ্চারণ হয় এই অক্ষরটা। এই জায়গা থেকে আরো একটা অক্ষর উচ্চারিত হয়, আর সেই অক্ষরটা কি সবাই খেয়াল করতে হবে। পেট মোটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম হলো গইন। নোক্তা ছাড়া কি ছিল? আইন, তাই না? আর এই অক্ষরে কয় আলিফ টেনে পড়তে হবে? 3 আলিফ। আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার হয়েছেন এটা। ওকে, তাহলে এই অক্ষরের নাম হলো গইন, ঠিক আছে। যখন ওকে, আমি আপনাদের কাছে এই অক্ষরটা সবাই শুনি, প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন তো এটা, এই অক্ষরটা প্লিজ প্লিজ। এই অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন আসবে এই যে, শব্দের মাঝখানে আসলে আসবে এভাবে,
শব্দের শেষে আসলে আসবে এই যে এইভাবে। ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন সবাই। সবাই অক্ষরটা বারবার পড়েন আর লেখেন, দ্রুত পড়েন আর লেখেন, দ্রুত পড়েন আর লেখেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এই অক্ষরটা যারা লিখেছেন প্লিজ এবার আপনারা একটু খাতাগুলো দেখান, দেখি কে কে লিখতেছে না আর কে কে লিখতেছে। আহ ওকে, আমার মনে হয় এখনো সবাই লেখা শেষ হয় নাই। মনিজমান ভাই লিখতেছে, রফিক ভাই, ওকে, তারপরে মিজানুর রহমান, শাহাবুল ইসলাম, নাসির ভাই, আব্দুল সালাম, মুজাহিদুল ভাই, মিজানুর রহমান, রোমান, আব্দুল্লাহ আমিন, হাফিজুর রহমান, সাজ্জাদ ভাই খাতা কোথায়, জুয়েল খান, তারপরে আব্দুল ওয়াদুদ, মুজিবুর রহমান, এস ফরিদ, মহিউল ইসলাম, তারপরে মহিব ভাই, ওকে, তারপরে মুসা ভাই, জে এস অনলাইন, আপনার ক্যামেরা অন নাই, আতাউর রহমান ভাই, সানোয়ার ভাই, সজীব ভাই ক্যামেরা নেই, মোয়াজ্জেম ভাই ক্যামেরা অন নাই, আনোয়ার ভাই দেখেছি ভাই, আব্দুর রহমান, তারপরে আব্দুল আলিম ভাই খাতা কোথায় দেখান, তারপরে মাহবুবুর রহমান ভাই, ফারুক খান, ফারুক ভাই, হায়াতুজ্জামান, তারপরে ফরহাদ ভাই, সালাউদ্দিন ভাই, ওকে, তারপরে নাসিম ভাই, হারুন ভাই, ওয়াহাব ভাই, স্বপ্নিল, তারপরে সুলাইমান, আরমান ভাই, শিউলি আপু ক্লাসে আছে, মারুফ ভাই ক্যামেরা বন্ধ করে দিয়েছে যাতে হুজুর খাতা না দেখতে পারে, ফরিদুল আলম, তারপরে সোহাইব ভাই, মেহেদি হাসান, আশরাফ ভাই, তারপরে জাহিদ ভাই, জয়নাল আবেদিন, ইসরাফিল ভাই, আব্দুল্লাহিল মামুন। ওকে, আপনাদের সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লিখেছেন। তারপরে মশিউর রহমান ভাই আছেন, তারপরে হাদিউজ্জামান ভাই আছেন, ইসলাম আছেন, মুসা ভাই আসছেন, তারপরে রশিদুর রহমান, মুতালিব ভাই, হিল্লুল মাশরিকি। ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলেন আমরা ইনশাআল্লাহ এরপরের অক্ষরটা শিখবো। এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই অক্ষরটা, আবারও বলি, এই যে, আবার দেখেন এই অক্ষরের নাম কি, র। এই অক্ষরের নাম কি, র। মোটা আওয়াজে পড়তে হবে, সবাই একসাথে জোরে বলেন তো, র, জোরে জোরে, র, র। ওকে, এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন? এই যে আমার দিকে দিকে, আমার দিকে প্লিজ 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 প্লিজ, লুক এট মি প্লিজ। জিহ্বার আগার পিঠ উপরে তালুর সাথে লাগাবেন, লাগিয়ে একটু মোটা আওয়াজে পড়তে হবে, র, এরকম আওয়াজ যেন বেশি না হয়, সর্বোচ্চ 2 বার হইতে পারে, 3 বার হইলেও চলে কিন্তু বেশি হলে হবে না। র, 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 এরকম না, র, 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 1 বার 2 বার সর্বোচ্চ 3 বার আপনার জিহ্বাটা হতে পারে, কিন্তু এর বেশি যাতে না হয় এটা খেয়াল রাখবেন। সবাই এই অক্ষরটা একসাথে উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। হবে এটা। ওকে, এই অক্ষরে আমরা এক আলিফ টেনে পড়বো, কয় আলিফ? এক আলিফ টেনে পড়বো। এর অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন এভাবে পূর্ণ আকৃতি, আর যখন শব্দের মাঝখানে বা শেষে আসবে তখন এভাবে আসবে। আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার হয়েছে। ওকে, সবাই একটু লিখে ফেলেন এবার। যারা লিখতেছেন না তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আবারও বলছি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সবাই লিখে ফেলেন, লিখে ফেলেন। শোয়েব ভাই আপনি আগে আগে লিখে ফাঁকি দিচ্ছেন নাকি? প্রফেসর সিদ্দিকুর রহমান ভাই আপনার ক্যামেরা অন নাই, তারপরে ফরহাদ ভাই লেখা কমপ্লিট কিনা, মিজানুর রহমান, তারপরে আব্দুল আলিম ভাই, লিখেন লিখেন লিখেন, হারুন ভাই লিখছেন? ওকে ওকে,
ওকে, আব্দুল ওয়াদুদ ভাই, শাহাবুল ভাই, ওকে, মুজাহিদ ভাই, আমি আপনাদের একটু বিরক্ত করব ভাই। যদি এই বিরক্তটা যদি আপনার সহ্য হয়, আপনি নিশ্চিত আপনি সাকসেস হবেন। আর যদি বিরক্তটা সহ্য না হয়, তাহলে ভাই সাকসেস হওয়া সম্ভব না। ঠিক আছে? এই আপনারা একটা কথা বলেন, আপনাদের সবাইকে কি কল দিয়েছিল আমাদের অফিস থেকে? জি দিয়েছিল। দিয়েছিল দিয়েছে। না আমাকে আমাকে দেয়নি। দেয়নি। তারা বলতেছেন দেয় নাই। আপনারা ভুল কথা বলছেন। কেন ভুল কথা বলছেন আমি একটু ক্লিয়ার করি। সবাইকে বাধ্যতামূলক কল দিতে হবে এবং সবাইকে দিয়েছে। এখান থেকে হয়তো আপনি কলটা রিসিভ করতে পারেন নাই, এমন এমন হইতে পারে। মিস্টেক যদি দু একটা হয় সেটা আলাদা বিষয়, কিন্তু আমাদের এখানে রুলস হলো এটা, সবাইকে বাধ্যতামূলক কল দিতে হবে। আর আপনাদের বারবার ডিস্টার্ব দিয়ে দিয়ে বিরক্ত করে আপনাদের কোরআনটা শেখানো, এটা হলো আমাদের দায়িত্ব। আবারও বলতেছি, প্রত্যেক দিন আপনার কল গেলেও আপনি যেন বিরক্ত হয়ে আমাদের নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলবেন না। ভাই, ব্ল্যাক লিস্টে যদি ফেলেন, এতটুকু নিশ্চিত থাকেন আপনি নিজেই ব্ল্যাক লিস্টে অটোমেটিক পড়ে যাবেন আল্লাহ তাআলার খাতায়। কারণ আমি আপনাকে ক্লাস নিচ্ছি, ক্লাসে আসতেছেন কিনা এটা খোঁজ নিচ্ছি, আবার কি অবস্থা সেটা খোঁজ নিচ্ছি, পড়া নিচ্ছি, আরো কত কিছু। বাট আপনি যদি এটা মিস করে ফেলেন এবং আমাদের পর রাগ করে ব্ল্যাক লিস্টে ফেলান, ভাই এটা করেন না যেন কেউ। মাঝে মাঝে আমরা ব্ল্যাক লিস্টে পাই যে কল দেওয়ার সাথে সাথে আপনি যে নাম্বারে কল করেছেন এই মুহূর্তে ব্যস্ত আছে। ঠিক আছে? এটা করবেন না যেন কেউ। ওকে জয়নাল ভাই, আমি দেখেছি। এরপরে আমরা যে অক্ষরটা শিখবো, সে অক্ষরটা দেখতে এরকমই, কিন্তু এর উপরে একটা নোক্তা থাকবে। খেয়াল করতে হবে সবাই। এই যে এর উপরে একটা নোক্তা, এই অক্ষরের নাম কি? যা। এই অক্ষরের নাম কি? যা। ঠিক আছে? যা। জ, জ, জ। সবাই এরকম একটু আওয়াজ করেন তো। আমি যা বলতে বলি নাই, আমি বলতে বলেছি এরকম আওয়াজ করেন। সবাই করেন তো সবাই। ওকে, আমি সবাই যাই বলতেছেন, কিন্তু আমি তো যা বলতেছি না। আজ, আজ, আজ। ঠিক আছে? এই অক্ষরটা একটু নরম করে উচ্চারণ করতে হবে। কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন? ওকে, আমাকে দেখেন, ভালো করে দেখবেন। আমার জিহ্বার আগা, সামনে নিচে। আগের দিন উপরে পড়েছে, আজকে নিচে চলে গেছে, কিন্তু এই যে এই যে এই যে এই যে জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাবো। লাগিয়ে আমরা কি করব? উচ্চারণ করবো এবং একালিফ টেনে পড়বো। কয়ালিফ, একালিফ। ক্লিয়ার? যা, যা। ওকে, আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার। এই অক্ষরটা শব্দের শুরুতে আসলে এরকম পূর্ণ আকৃতিরই হবে। ঠিক আছে? আর যদি শব্দের মাঝখানে বা শেষে আসে তখন এরকম আসবে। আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার। আর এই অক্ষরে একালিফ টেনে পড়তে হবে। সবাই এই অক্ষরটা পড়ে না লেখেন, দ্রুত পড়ে না লেখেন, দ্রুত। আজকে তো ওই রাস্তায় বন্ধ রাখছে। শালম ভাই, শালম ভাই আনমিউটে পড়তেছেন না কেন? শুধুমাত্র এই যে দেখতে যারা পেয়েছে। আনমিউটে পড়তেছেন না, আমি আবারও বলতেছি আপনার সমস্যা হচ্ছে। আবু মুসা ভাই, আনমিউটে পড়তে হবে। শিলি আপু, আইফোন 5873, জেএস অনলাইন, আইবা, তাসমিয়া আনমিউট হতে হবে। জিবুর রহমান, আদনান ভাই, নাসির ভাই, শারাফাত ভাই, মামুন মিয়া, সবাই আনমিউটে পড়তে হবে, আনমিউট। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনাদের সবাই লেখা কমপ্লিট। সবার কি লেখা কমপ্লিট হয়েছে? জি হয়েছে। ওকে, আরে এখন সবাই খাতাটা দেখানোর জন্য প্রস্তুত হন। দেখি ক্যামেরা ওয়ান নেই কার কার, তাদেরকে ধরবো এবার। ঠিক আছে? শোনেন, এই যে সজীব ভাই, আরমান ভাই, আপনারা কিন্তু ক্যামেরা অন করেন নাই। তারপরে আর কে কে আছে? জজমিয়া, জেএস অনলাইন, শফিকুল গনি, শারাফাত ভাই,
iPhone 8 1873 স্টুডেন্ট আইডি। তারপরে রশিদুর রহমান, মনিবুর রহমান। এই যে আপনারা ক্যামেরা অন করেন নাই, করতে হবে। জাহিদ ভাই খাতা কই দেখা যাচ্ছে না। আবু মুসা মোহাম্মদ ভাইয়া, আপনি কি লিখতে পারতেছেন গাড়িতে? ওকে। ভাইয়া মনে হয় গাড়িতেই আছে। ভাই একটু আনমিউট হন, আপনি কি লিখতে পারতেছেন? আমি জানি না ভাইয়াকে ই করতে পারছি কিনা। ভাইয়া আপনি কি আনমিউট হতে মানে লিখতে পারতেছেন? আবু মুসা মোহাম্মদ। ওকে, ভাইয়া মনে হয় বুঝতেছে না হয়তো। আনমিউটে ক্লিক করতে হয়, আনমিউটে এরকম ক্লিক করেন, হ্যাঁ। ওকে, যাই হোক আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হবো। সবাই চলেন আমরা এরপরে যে অক্ষরটা শিখবো, এই অক্ষরটা দেখেন, একেবারে সহজ অক্ষর। এই অক্ষরের নাম কি? এই অক্ষরের নাম কি? সিন। চার আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? চার আলিফ। সিন। সবাই একসাথে জোরে জোরে পড়েন তো দেখি কেমন পড়েন, জোরে 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 জোরে। রশিদ ভাই, ওই নষ্ট করো না, নষ্ট করো না। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি, সিন, তাই না? এরপরে এই সিন অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? এই যে খেয়াল করেন, খেয়াল করেন প্লিজ। এই যে শুরুতে আসলে, আশরাফুল ভাই লিখতেছেন? আমি এবার দেখবো। এই যে নাসির ভাই লিখতেছিল, হ্যাঁ, ওই যে স্ক্রিনে কাছে আর লিখতেছে ভাই, ঠিক আছে। এই যে সালাউদ্দিন ভাইও লিখতেছে, দেখছেন? ভাই আপনারা, এই যে মুতালিব ভাই আপনিও লিখতেছিলেন। লিখেন না ভাই। ওকে, এরপরে দেখেন, আর সানোয়ার হোসেন ভাই আমাদের ই দেখতেছে, কি বলে, বইয়ের শেষ পৃষ্ঠা বের করে দেখতেছে ওখানে কিভাবে কি আছে। ভাই আগে এটা দেখেন, বইতে ওটা পড়া যাবে কিন্তু আগে এটা দেখেন। এই সিন অক্ষরটা যখন শব্দের মাঝখানে আসবে, এই যে শব্দের শেষে যখন আসবে তখন এই যে, ঠিক আছে। ওকে, সবাই এই অক্ষরটা বারবার উচ্চারণ করেন আর লেখেন, উচ্চারণ করেন আর লেখেন জোরে জোরে। চারা লিখতে হবে, চারা লিখ। ভালো আছে টেবিলে রাখলে ঠান্ডা ওকে, এই যে সিন অক্ষরটা আমরা চারা লিপ টেনে পড়বো। আপনারা যাদের লেখা হয়ে গেছে সবাই দ্রুত দেখান। হ্যাঁ, মনিজামান ভাই লিখতেছে, সাজ্জাদ ভাই লিখতেছে, আলিম ভাই লেখা হয়ে গেছে, আব্দুল সালাম ভাই, এস ফরিদ, আদিউজ্জামান ভাই হয়ে গেছে, মোয়াজ্জেম ভাই খাতা কি লিখেছেন? ওকে, থ্যাংক ইউ। মারুফ ভাই, শাহ আলম ভাই, শাহ আলম ভাই, নাসিম ভাই, ওকে, হাফিজুর ভাই, তারপরে হারুন ভাই খাতা কোথায়? মহিউল ভাই, জুয়েল হক খান, তারপরে ফারুক ভাই, নাসির ভাই। ওকে, আপনারা একটু দোয়া করেন, একটু মনে হচ্ছে গ্যাস হচ্ছে বেশি, দুপুরে আজকে খেতে পারি নাই তো। যাই হোক, ট্রাই করতেছি। আমি আজকে দুপুরের খাবারটা একটু আগেও যদি খেতে যেতাম, রাত্রের খাবার আসলে, তারপরেও দেরি হয়ে যেত, আপনাদের ক্লাসটা ঠিকভাবে নিতে পারতাম না, এই জন্য আসলে যাইনি।
যাই হোক, ইনশাল্লাহ আজকে আপনাদের ক্লাস শেষ করবো, তারপরে ইনশাল্লাহ খেতে যাব। ঠিক আছে? ওকে। সিন, এরকম একটু আওয়াজ হবে, ঠিক আছে? সিন, চার লিপ টেনে পড়তে হবে, জবাই বারবার জোরে জোরে বলেন তো। আমার নাম দেখে বলেন। ওকে, প্লিজ, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা একটা কাজ করেন, সেটা হলো আনমিউট হয়ে পড়বেন সবাই, ঠিক আছে? আর আমি এরপরে আমরা যে অক্ষরটা শিখবো, সে অক্ষরটা দেখেন একেবারে সহজ একটা অক্ষর। সবাই খেয়াল করতে হবে, এই যে কিভাবে লিখতেছে, এই দেখছেন? এই অক্ষরের নাম কি? এই যে মেহেদি ভাই লিখতে গেছে, এই যে আমি দেখে ফেলেছি। এই যে আরমান ভাই লিখতে গেছে। ওকে, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম হলো সদ। মোটা আওয়াজে পড়তে হবে, সদ। জিহ্বার আগা, সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাবো, লাগিয়ে একটু মোটা আওয়াজে উচ্চারণ করবো, ঠিক আছে? কয় লিপ টেনে পড়বো? চার লিপ। সদ, সদ। সবাই একসাথে জোরে জোরে বলেন, সদ। জোরে 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 জোরে, সদ। জোরে জোরে বলেন, জোরে জোরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই সদ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে, তখন কেমন আসবে দেখেন। এই যে শব্দের মাঝখানে যখন আসবে, তখন এই যে, যখন শব্দের শেষে আসবে, এইরকম আসবে। আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছেন। এবার সবাই লেখা শুরু করেন। সবাই লিখেন, লিখেন, লিখেন। আর পড়তে হবে, লিখতে হবে, পড়তে হবে, লিখতে হবে, পড়তে হবে, এর বিকল্প নয়। সবাই জোরে জোরে পড়েন, লিখেন। একটা বাঘাবাগি নেই। কয়লা বেশি? ওকে, তাহলে আমরা এই যে সদ অক্ষরটা ক্লিয়ার হলাম, সবাই লিখে তো ফেলেছেন। প্লিজ আপনারা সবাই এখন সদ অক্ষরটা দেখান। সুলাইমান ভাই খাতা দেখাতে হবে, ওহাব ভাই, শোয়েব ভাই, মশিউর রহমান ভাই, স্বপ্নিল, তারপরে হাদিউজ্জামান ভাই, ইসরাফিল ভাই। কোথায় গেলেন? ক্যামেরাম্যান নাই। মুসা ভাই খাতা দেখান। আনোয়ার ভাই, মাহবুবুর রহমান, ইসলাম ভাই, আনজার, তারপরে রাশেদুর রহমান। আমি জানি কষ্ট হচ্ছে সবাই। ওকে, সানোয়ার ভাই, আরমান ভাই, খুব সুন্দর, খুব সুন্দর। আব্দুল ওহাব ভাই, ওকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। সবাই চলেন, আমরা এরপরে আরেকটা অক্ষর শিখবো ইনশাআল্লাহ। সবাই খেয়াল করতে হবে কিন্তু, দেখতে একই রকমের। আর এই অক্ষরটা নিয়ে অনেকের কনফিউজড আছে, হুজুর এটা এইরকম না হয় এরকম হবে কেন? দেখেন এবার, এই যে অক্ষরটা, জাস্ট দেখে নেন। দেখেন না, আগের থেকে লিখলে সব ভুলে যাবেন। ওকে, এই যে অক্ষরটা, এই অক্ষরটা আমরা উচ্চারণ করব কোন জায়গা থেকে? জিহ্বার গোড়ার কিনারা,
কি বললাম? জিহ্বার গোড়া আর কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাবো। কোথায়? জিহ্বার গোড়া এ পাশ হতে পারে, এ পাশ হতে পারে, উপরে মাড়ির দাঁতের সাথে। সিম্পল মনে করেন আপনি মুখ বন্ধ রেখেছেন, ওই অবস্থায় দেখেন জিহ্বার দুই পাশ, জিহ্বার গোড়ার দুই পাশ মাড়ির দাঁতের সাথে লেগে আছে। কি লেগে আছে আপনাদের সিম্পল বন্ধ রাখলে? এই যে আপনারা কিন্তু উত্তর দিচ্ছেন না, এরকম উত্তর না দিলে হবে না ভাই, উত্তর দিতে হবে। হ্যাঁ, ওকে। এই যে অক্ষরটা, এই অক্ষরটা তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব? জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাবো, লাগিয়ে আমরা মোটা আওয়াজে 3 আলিফ টেনে উচ্চারণ করব। কয় আলিফ? 3 আলিফ টানিয়ে আমরা উচ্চারণ করব। গদ। এই যে আমার দিক থেকে এরকম না কিন্তু, এই যে আমার দেখেন, এই যে ফাঁকারও থাকতেছে, এই যে গদ, গদ। যদি এইভাবে উচ্চারণ করে আপনার যদি দদ হয় বা জদ হয়, দুইটাই সঠিক। ক্লিয়ার? এই কোশ্চেন সবাই বলবেন, এই জন্য আগের থেকে বললাম, দদ হোক আর জদ হোক, যাই হোক, যেভাবে বললাম উচ্চারণ করতে, এভাবে উচ্চারণ করেন, আপনার সঠিক হয়ে যাবে। জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাবো, লাগিয়ে উচ্চারণ করবো। জদ, জদ, জদ। সবাই একসাথে বারবার জোরে জোরে উচ্চারণ করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এটা ক্লিয়ার? দেখি, আগে এটা ভালো করে শিখায়নি, তারপরে আমি কোশ্চেন নিব। এই যে জদ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে, এই যে যখন শব্দের মাঝখানে আসবে, যখন শব্দের শেষে আসবে, সবাই একসাথে দ্রুত লিখে ফেলেন, দ্রুত লিখে নেওয়ার পরে কত আলিফ? 3 আলিফ টেনে পড়তে হবে, 3 আলিফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকে আমরা এখন পর্যন্ত কয়টা অক্ষর শিখেছি? আমরা শিখেছি হা, আইন, খ, গইন, তারপরে শিখেছি র, তারপরে জা, সিন, সদ। ঠিক আছে? তারপরে শিখলাম জদ। তাহলে আমরা অলরেডি 9টা অক্ষর আজকে শিখে ফেলেছি। 9 আর গতদিন শিখেছিলাম কয়টা? 13টা, অর্থাৎ 22টা অক্ষর আমরা অলরেডি ক্লিয়ার করেছি। ঠিক আছে? চলেন আমরা একটা কাজ করি। এরপরে যে অক্ষরটা আমরা ক্লিয়ার করব, সে অক্ষরটা কি অক্ষর? এই যে এই অক্ষরটা। ঠিক আছে? এই অক্ষরের নাম কি এবং কিভাবে উচ্চারণ করতে হবে সেটা আমি এখন দেখাচ্ছি। সবাই খেয়াল করতে হবে কিন্তু আমার দিকে। নিচের ঠোঁট আছে সবার? আছে তো? হ্যাঁ আছে। নিচের ঠোঁটের পেট উপরে দুই দাঁতের আগায় লাগাবো। ভাই মোবাইল দেখেন না, আমার দিকে দেখেন, এদিকে দেখেন। নিচের ঠোঁটের পেট উপরে দুই দাঁতের আগায় লাগাবো, লাগিয়ে হালকা বাতাস বের করব, বের করে 1 আলিফ টেনে উচ্চারণ করব। এই যে ফা, 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 ফা। একসাথে সবাই জোরে জোরে বারবার বলেন। ফা। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। এই ফা অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন হবে খেয়াল করতে হবে কিন্তু।
এই যে শব্দের শুরুতে আসলে এমন, শব্দের মাঝখানে আসলে এই যে এরকম, শব্দের শেষে আসলে এই যে এরকম, অনেকটাই পূর্ণ আকৃতির। ক্লিয়ার? ওকে, সবাই দ্রুত লেখেন, দ্রুত লেখেন আর পড়েন, জোরে জোরে লেখেন আর পড়েন। ওকে, আমরা এই ফাটা ক্লিয়ার সবাই? যারা লেখা হয়ে গেছে প্লিজ আপনারা দ্রুত খাতাটা দেখান। আমি এখন আর নাম বলতেছি না, আসলে প্রথম প্রথম নাম বলে বলে গলাটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে, আব্দুল আমিন খাতা দেখান, ফারুক ভাই খাতা দেখান, রফিক ভাই খাতা দেখান, খাতা দেখান, খাতা দেখান। ইসলাম ভাই, আনজার ভাই, মশারি দেখতে পাচ্ছি কিন্তু আপনার খাতা দেখতে পাচ্ছি না। রশিদুর রহমান ভাই, ওকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। ওকে, এরপরে আমরা যে অক্ষরটা উচ্চারণ করব সে অক্ষরটা উচ্চারণ হবে মোটা আওয়াজে। কি আওয়াজে? মোটা আওয়াজে। আমি এখন আপনাদের একটা কাজ করব, এখন একটা হাজিরা নিব, ঠিক আছে? সবাই হাজিরা দেওয়ার জন্য প্রস্তুত? আপনারা হাজিরাটা দিবেন কিভাবে আমি একটু ক্লিয়ার করি। হাজিরা দেওয়ার জন্য আপনাদের স্টুডেন্ট আইডি প্রয়োজন হবে। যদি স্টুডেন্ট আইডি না পান তাহলে কি করবেন? তাহলে আপনার কাজ বেশি কিছু না, জাস্ট আপনি আপনার যে অর্ডার করেছিলেন যে নাম্বার থেকে বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটাই দিয়ে দিবেন। ক্লিয়ার? কি বলেছি? আজকের জন্য শুধুমাত্র যার স্টুডেন্ট আইডি নাই, শুধুমাত্র সে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলেই আজকের হইবে, কি বলে ওর নাম, হাজিরা হইবে। আমি আপনাদের এখনই হাজিরার লিঙ্কটা দিচ্ছি, এই লিঙ্কে ক্লিক করবেন সবাই, আমি চ্যাটে দিচ্ছি, ঠিক আছে? স্টুডেন্ট আইডি বাধ্যতামূলক দিতে হবে, যাদের স্টুডেন্ট আইডি নাই তারা আজকের জন্য শুধু হোয়াটসঅ্যাপ দিবেন। দেখেন আমি এই যে হোয়াটসঅ্যাপে দিইনি কিন্তু, আমি এই চ্যাটে দিয়েছি, চ্যাটে। সোহেব ভাই, ওই জায়গায় কি করলে আপনি পাবেন না, আপনি কম্পিউটারে ক্লাস করতেছেন না, ওই চ্যাটে ক্লিক করেন, ক্লিক করে তারপরে ওই লিঙ্কে ক্লিক করেন। ওকে, দ্রুত 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 হাজিরা দিয়ে আসেন, আমরা ইনশাল্লাহ তারপরে অগ্রসর হব। চ্যাটে দিয়েছি দেখেন। দেখি কতজন হাজিরা দিয়েছে আর কতজন দিনই আজকে এখন পর্যন্ত। অনেকেই হাজিরা দেন নাই, অনেকেই, অনেক লোক, অনেক। নাম লেখা লাগবে না, শুধু স্টুডেন্ট আইডি অথবা মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার বলতে হোয়াটসঅ্যাপ যে নাম্বারে রয়েছে, একবারে বেশি দুইবার দেওয়া যাবে না। আবারও বলতেছি, যারা এখনো হাজিরা দেন নাই আমি হোয়াটসঅ্যাপে লিংক দিয়েছি, ওই লিংকে দ্রুত ক্লিক করেন, ক্লিক করে আপনার স্টুডেন্ট আইডিটা দিয়ে দেন, ঠিক আছে? না হলে কিন্তু আপনার আজকের ক্লাসে অ্যাবসেন্ট হয়ে যাবে। আর আপনারা যারা ভিডিওটা পাঠাচ্ছেন না তারা অবশ্যই ভিডিওটা পাঠাতে হবে। মোটামুটি আপনারা 40 জন মতো দিয়েছেন এখন পর্যন্ত। এবারে এরপরে একই নাম্বার ডাবল রয়েছে বেশ কয়েকটা। ওকে, আমরা ইনশাআল্লাহ এখন তারপরে অগ্রসর হচ্ছি।
শোনেন, আপনারা এই যে হাজিরা দিচ্ছেন না, এই যে সব কিন্তু এই যে উঠতেছে, কে কে হাজিরা আছেন আর কে মানে উপস্থিত আছেন আর কে নাই, এই যে উপস্থিতি এই যে সব দেখা যাচ্ছে, অটোমেটিক হাজিরা করে দিয়েছি। ওকে, আমরা সামনে এখন অগ্রসর হচ্ছি। এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই যে খেয়াল করেন সবাই। আগে কি একটা নুক্তা ছিল, এখন কয়টা? দুইটা। তাহলে এখন কি অক্ষর হবে? কি অক্ষর হবে এটা? ফা হবে না কি হবে? এখন এটা হবে কফ। মোটা আওয়াজে পড়তে হবে। 4 আলিফ টান। কয় আলিফ টান? কফ। সবাই একসাথে জোরে জোরে বলেন তো, কফ। ওকে, তারপরে এরপরে আমরা ইনশাল্লাহ যাচ্ছি। এই অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন এই যে গোল মাথার উপরে 2 নুক্তা, আগে ছিল 1 নুক্তা, এখন কি 2 নুক্তা, তাহলে কফ হবে। শব্দের মাঝখানে আসলে এই যে গোল মাথার উপরে 2 নুক্তা, ঠিক আছে। শব্দের শেষে আসলে এই যে অনেকটা পূর্ণ আকৃতির এই যে 2 নুক্তা হবে, ঠিক আছে। সবাই পড়েন লেখেন, পড়েন লেখেন, বারবার পড়েন আর লেখেন, পড়েন আর লেখেন প্লিজ। চারে লিপ্টান হবে। ওকে, আরে সবাই একটা লেখা কমপ্লিট হয়েছে, এখন আপনারা দেখাবেন আর আমি দেখবো। সবাই দেখেন, এখন আর নাম বলবো না, জাস্ট দেখবো কে কে দেখাচ্ছে আর কে কে দেখাচ্ছে না। ইসলাম ভাই দেখায় নাই, মুজাহিদুল ভাই কয়বার নাম বলবো? নাম বলতে বলতে গলা কিন্তু ভেঙে গেল। দেখেন দেখেন, প্লিজ প্লিজ প্লিজ। আরমান ভাই, আব্দুল সালাম ভাই দেখান দেখান, রাশিদ ভাই, রশিদুর রহমান, হাফিজুর রহমান, এস ফরিদ, হ্যাঁ ওকে, ওহাব ভাই, আমি জানি না। ওকে, রফিক ভাই খুব সুন্দর দেখান, দেখেন দেখেন, রোমান ভাই, শহীদ ভাই। ওকে, চলেন আমরা ইনশাল্লাহ তারপরে অগ্রসর হই। এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় আমি কিন্তু এটা বলি নাই। জিপার গোড়া চেনেন সবাই? জায়গাটা জেনেন? জিপার গোড়া, তারপর আবার উপরে তালুর সাথে লাগিয়ে মোটা আওয়াজে আমরা 4 আলিফ টেনে পড়বো। কয় আলিফ? 4 আলিফ টেনে পড়বো, ঠিক আছে। কফ। ওকে, সবাই একসাথে জোরে জোরে বলেন তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এই যে কফ অক্ষরটা এটা গেল। এরপরে আমরা যেটা শিখবো সেটা কি? এই অক্ষরের নাম কি? কাফ। 4 আলিফ টেনে পড়তে হবে। জিহ্বার গোড়া, গোড়া গোড়া থেকে একটু আগে বাড়াবো, বাড়িয়ে তারপর আবার উপরে তালুর সাথে লাগিয়ে চিকন আওয়াজে উচ্চারণ করবো এটা। কাফ। সবাই একসাথে জোরে জোরে পড়েন তো এটা, কাফ।
আমার এখনো দেখা যায় না কেন তাহলে ওই মাশা মাশা এই যে কাপ আমরা ক্লিয়ার হয়েছি। এখন এই কাপ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসে, দেখেন এটা কিন্তু অনেক কঠিন কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের একেবারে কঠিনের উপরে কঠিন কিন্তু। আবার বলছি, যখন শব্দের শুরুতে আসে তখন কেমন আসে দেখেন কাপ অক্ষরটা, এরকম আসবে, আর এরকম বাঁকা চিহ্ন থাকবে। ক্লিয়ার? মুসা ভাই আগে থেকে লিখেন না, আগে এদিক দেখেন ভাই। এটা হলো শব্দের শুরুতে আসলে, শব্দের মাঝখানে যদি আসে তাহলে এভাবে আসবে, এবং এর এই মাথাটা এরকম বাঁকা থাকবে, ঠিক আছে? তারপরে শব্দের শেষে যখন আসবে অনেকটা এরকম পূর্ণ আকৃতির হবে। ক্লিয়ার? ওকে, সবাই লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন, প্লিজ লেখেন আর পড়েন, জোরে জোরে লেখেন আর পড়েন। خالدين আমি বুঝলাম না, আমি পড়াচ্ছি এটা, এর ভিতরে একজন দেখতেছি পড়তেছে খালিদিন। তিনি কে? হ্যান্ড রাইজ করেন, আমি একটু দেখতে চাচ্ছি। তিনি কে? তার জন্য তো এই কোর্সটা না। আমাদের সেই ভাইকে। হুম, দেখছেন? ওকে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। কেবলমাত্র এক ভাই আসলো। যাই হোক, এই যে কাফ অক্ষরটা সবাই লিখে ফেলেছেন? হ্যাঁ, খাতা দেখান প্লিজ 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 প্লিজ। সাজ্জাদ ভাই খাতা দেখান, জসমিয়া, রোমান ভাই, রফিক ভাই, ওহাব ভাই, মশিউর রহমান ভাই, নাসিম ভাই কি ঘুম আসছে? নাসিম ভাই, ও নাসিম ভাই, নাসিম ভাই ঘুম পড়ছেন তো? নাসিম ভাই ঘুমাই ঘুমাই কি খাচ্ছেন? ওকে, নাসিম ভাই মনে হয় ঘুম পড়ে গেছে। নাসিম ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাকে? নাসিম ভাই, বাসায় যদি কেউ থাকে একটু আপনি ডেকে দেন, নাসিম ভাইরে ডেকে দেন। নাসিম ভাই, নাসিম ভাই আমি আপনাকে ডাকতেছি ভাই। ওকে, যাই হোক, কেউ যেন ঘুমায় যায় না, ঠিক আছে? আমরা আর অল্প সময় ক্লাস করব। ওকে, খুব সুন্দর হয়েছে। এখন আমরা ইনশাল্লাহ তারপরে সামনে অগ্রসর হচ্ছি। এবার যে অক্ষরটা আমরা ক্লিয়ার করব, এই অক্ষরটা, এই অক্ষরের নাম হলো লাম। কয় আলিফ টান? জাস্ট 4 আলিফ টান। কয় আলিফ? 4 আলিফ টান। লাম। আর এই লাম অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন এভাবে আসবে, যখন শব্দের মাঝখানে আসবে তখন এভাবে আসবে, যখন শব্দের শেষে আসবে তখন এভাবে আসবে। সবাই লিখে ফেলেন, আর লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন। লাম, জোরে জোরে পড়েন পড়েন পড়েন। আমাকে দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে। ওকে, ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে অগ্রসর হচ্ছি। আমি কিন্তু আজকে পানি পান করতে বলি নাই, সরি, আমার ভুল হয়েছে। যাই হোক, সবাই একটু পানি পান করে নেন। হ্যাঁ, আমি আসলে নিজের একটু সমস্যা হচ্ছে বলে পানি পান করি নাই, এজন্য মনে নাই আপনাদের বলতে।
সবাই একটু পানি পান করে নেন, একটু পানি পান করে নেন প্লিজ। ওকে, এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই অক্ষরটা। এই অক্ষরটা উচ্চারণ হবে কোন জায়গা থেকে? জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে নুন। দুটো ঠালকা গোল হবে, গোল করে চার আলিফ টেনে উচ্চারণ করব। ঠিক আছে? শব্দের শুরুতে আসলে এক দাঁতের উপরে এক নোক্তা, শব্দের মাঝখানে আসলে এক দাঁতের উপরে এক নোক্তা, শব্দের শেষে আসলে অনেকটাই পূর্ণ আকৃতির মতো হবে। ক্লিয়ার? ওকে, তাহলে সবাই এটা লেখেন পড়েন, লেখেন পড়েন, নুন। জোরে জোরে পড়েন আর লেখেন, পড়েন আর লেখেন, সবাই সবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এবার খাতা দেখান সবাই। মুহিব ভাই, খাতা দেখান। স্যামসাং A03, এর আগে একবার আপনার সাথে কথা বলেছি। ফারুক ভাই, আমি তো ফ্রিজ দেখতে পাচ্ছি নাকি? ও না, ও যে দেওয়াল, কি বলে, ছাদ দেখতে পাচ্ছি। ছাদে বিশাল ফুল দেওয়া। ফারুক ভাই ছাদে দেখেন, ফারুক ভাই যে বাসায় থাকে। ওকে, বাবুল মিয়া ভাই, ক্যামেরাম্যান নাই, সানোয়ার ভাই। ওকে, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ এখন সামনে অগ্রসর হবো। খুব সুন্দর হয়েছে আপনাদের। আমরা আজকে আর মাত্র দুইটা অক্ষর শিখবো। এই যে অক্ষরটা লিখলাম, থলে, তাই না? থলের মতো দেখছি। এই অক্ষরটার নাম কি? হা। হা, একালিপ টান হবে, হা। ওকে, সবাই অক্ষরটা জোরে জোরে পড়েন তো। মাশাআল্লাহ। এই হা অক্ষরটা যদি শব্দের শুরুতে আসে তাহলে কেমন আসবে দেখেন, খেয়াল করতে হবে প্লিজ। দেখাই, হা শব্দের মাঝখানে যদি আসে তাহলে অনেকটা এইভাবে। আবার অনেক সময় আপনি এরকম দেখতে পাবেন শব্দের মাঝখানে আসলে, শব্দের শেষে আসলে এই যে হা। ঠিক আছে, সবাই লেখেন লেখেন লেখেন, হা। হা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, প্লিজ সবাই একটু আহ আর একটা অক্ষর আছে, লাস্ট অক্ষর, ওই অক্ষরটা আমরা ইনশাল্লাহ এক্ষুনি শিখবো, তারপরে আপনাদের কোশ্চেন নেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আপনাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনাদের পরীক্ষা হবে পরশুদিন। আমাদের উস্তাদগণ আপনাদের পড়াটা শুনবেন ইনশাআল্লাহ। আগামীকালকে আপনাদের যে ভিডিও পাঠানোর কথা, ভিডিওটা অবশ্যই পাঠিয়ে দিবেন। আজকে মাত্র 18 জন পাঠিয়েছেন। এটা হলো সবচেয়ে বড় আনন্দের সংবাদ নাকি দুঃখের সংবাদ? এটা কি আনন্দের নাকি দুঃখের? দুঃখের। তারা দিতে পারেন নাই, আমি তাদের বলবো, আমি একটা রিকোয়েস্ট করেছিলাম, আপনারা দেন নাই, খুব দুঃখ পেয়েছে। 18 জন দিয়েছেন আর বাকিরা দেন নাই। যারা ক্লাস থেকে চলে যাচ্ছেন তারা কিন্তু এখনো আর একটা অক্ষর পাচ্ছেন না।
এই যে একটা অক্ষর, এই অক্ষরের নাম কি? হামজা। হামজা। ওকে, হামজা না, হামজা। হামজা। এই অক্ষরটা কোনো টান হবে না, ঠিক আছে? শব্দের শুরুতে আসলে আলিফের উপরে ছোট্ট আকারে পাবেন, ঠিক আছে? আবার অনেক সময় আলিফের নিচে এরকম পাইতে পারেন, ঠিক আছে? মাঝখানের দিকে আসলে এরকম পাইবেন। এই আলিফ অক্ষরটা ওয়াও এর সাথেও এরকম আসে, তারপরে ইয়ার সাথেও আসে এরকম হামজা। ক্লিয়ার? সবাই একটু লিখে ফেলেন এইগুলো। হামজা। সবাই বারবার পড়েন আর লেখেন হামজা। 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এখন একটা কাজ করব। আজকের ক্লাসে যে অংশটুকু আমরা করেছি সেই অংশটুকু এখন সবাই আবার একটু প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। আর আমি কোশ্চেন গুলো একটু শেষে নি ভাই। এমনি আজকে দুপুরে খেতে পারি নাই, সরি। এটার জন্য একটু ডিস্টার্ব ফিল হচ্ছিল, গ্যাস হচ্ছিল বেশ। তারপরে ক্লাস